हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवतम स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 27। मृत्यु बाल वित पलायन लोकान सर्वान् निभयो नद्य गच्छत् त्वत्पादजं प्राप्य जदुच्छयाद्य सुस्थ शेते मृत्यु रस्मादपैति। शब्द में बोला আছে मत्य मरणशील जीव, मृत्यु बालक भीत, मृत्यु रूप सर्पेर भय भीत, पलायन सर्प दर्शन करा मात्रई सकले आसन्न मृत्युर भय भीत है पलायन करे। लोकान विभिन्न ग्रह लोके सर्वान समस्त निर्भयम निर्भय न अद्य गच्छत प्राप्त है ना तत्पाद अज्रम। अपनार श्रीपाद पद्म प्राप्य आश्रय लाभ करे। जदृच्छया सौभाग्यवशत भगवान एवं भगवानेर प्रतिनिधि श्री गुरुदेवेर कृपाय गुरु कृपा कृष्ण कृपा अद्य एखन सुस्थ परिचालित अविचलित एवं शांत सेते शयन करेছেন। मृत्यु आत्मान সেই সমস্ত ব্যক্তিদের থেকে অপেতি পলায়ন করে। অনুবাদ। এই জড় জগতে একই জড় যদি কেউ বিভিন্ন গ্রহ লোকে পলায়ন করেও জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে মুক্ত হতে পারে না। কিন্তু হে ভগবান, আপনি এখন আবির্ভূত হয়েছেন বলে মৃত্যু আপনার ভয়ে পলায়ন করছে এবং জীবেরা আপনার কৃপায় আপনার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করে পরম শান্তিতে অবস্থান করছে। তাৎপর্য। বিভিন্ন প্রকার জীব রয়েছে, কিন্তু সকলেরই মৃত্যু ভয়ে ভীতা কর্মীদের চরম লক্ষ্য হচ্ছে স্বর্গলোকে উন্নীত হওয়া, যেখানে বায়ু অতি দীর্ঘ। ভগবত গীতায় 8:17 উল্লেখ করা হয়েছে সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রাহ্মণ বিদু। ব্রহ্মার একদিন সহস্র যুগ পরিমিত এবং প্রতিটি যুগের অবধি 43 লক্ষ বছর। সেই অনুসারে ব্রহ্মা রাত্রি 43,20,000 গুণ করলে 1000, 43,20,000 ইন্টু 1000। এভাবে আমরা ব্রহ্মার মাস এবং বছর গণনা করতে পারি। কিন্তু এখন এমনকি যার আয়ুকাল দ্বিপরার্ধকাল, সেই ব্রহ্মাকেও মৃত্যুবরণ করতে হয়। বৈদিক শাস্ত্র অনুসারে স্বর্গলোকের অধিবাসীদের আয়ু 10,000 বছর এবং ব্রহ্মার একদিনের যেমন আমাদের গণনা অনুসারে 4,32,000 লক্ষ বছর।
এমনই আমাদের 6 মাসে স্বর্গলোকের একদিন। কর্মীরা তাই স্বর্গলোকে উন্নীত হতে চায়, কিন্তু তা সত্ত্বেও তারা মৃত্যুর কবল থেকে মুক্ত হতে পারে না। এই জড় জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকলকে মৃত্যুবরণ করতে হয়। তাই এই জড় জগৎকে বলা হয় মৃত্যুলোক। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা 18:16 বলেছেন, আব্রহ্ম ভুবন লোকে পুনরাবর্তী জীব যতক্ষণ পর্যন্ত এই জড় জগতে থাকে, তা সে ব্রহ্মলোকেই হোক অথবা অন্য যে কোনো লোকেই হোক, তাকে জন্মান্তরে কালচক্রে ভ্রমণ করতে হয়। ভূত্বা ভূত্বা প্রলীয়তে। কিন্তু কেউ যদি ভগবানের কাছে ফিরে যান, যদ্গত্বান নিবর্তন্তে, তাহলে আর তাকে কালের সীমার মধ্যে পুনর্প্রবেশ করতে হয় না। তাই যে সমস্ত ভক্তরা ভগবানের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছেন, তারা ভগবানের এই প্রতিশ্রুতি লাভ করে নিশ্চিন্তে অবস্থান করতে পারেন। ভগবদ্গীতায় 4:9 প্রতিপন্ন হয়েছে, ত্যক্তং দেহং পুনর্জন্ম নৈতি। যে ভক্ত শ্রীকৃষ্ণের তত্ত্ব জানতে পেরেছেন, তাকে বর্তমান শরীর ত্যাগ করার পর আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। জীব স্বরূপত নিত্য, ন অন্যতে অন্যমানে শরীরে নিত্য শাশ্বতোহম। প্রতিটি জীবই নিত্য, কিন্তু এই জড় জগতে অধঃপতিত হওয়ার ফলে জীব নিরন্তর এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হতে এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19/151। সকলেরই এই ব্রহ্মাণ্ডে উপর্যদ্ধ ভ্রমণ করছে, কিন্তু যিনি যথেষ্ট ভাগ্যবান, তিনি শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ ভাবনামৃতের সংস্পর্শে এসে ভগবত ভক্তির পথ অবলম্বন করেন। তখন তিনি নিশ্চিতভাবে নিত্য জীবন লাভ করেন এবং তখন আর তার মৃত্যু ভয় থাকে না। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, তখন সকলের এই মৃত্যু ভয় থেকে মুক্ত হন। তা সত্ত্বেও দেবকী তার অনুভূতি ব্যক্ত করে বলেছেন, যদিও আপনি আমাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, তবুও আমরা সংসার ভয়ে ভীত। তিনি বুঝতে পারছিলেন না কেন এই রকম হচ্ছিল, এবং তাই তিনি ভগবানের কাছে নিবেদন করছেন যে তিনি যেন তাকে এবং বাসুদেবকে এই ভয় থেকে মুক্ত করেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে চন্দ্র সূর্যের একটি গ্রহলোক। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে কেউ যখন চন্দ্রলোকে উন্নীত হন, তখন তিনি তার পুণ্য কর্মের ফল ভোগ করার জন্য 10,000 বছর দীর্ঘ আয়ু লাভ করেন। তথাকথিত বৈজ্ঞানিকরা যদি চন্দ্রলোকে গিয়ে থাকে, তাহলে তারা ফিরে আসছে কেন? আর যে চন্দ্রলোকে যাননি, সেই সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই। চন্দ্রলোকে যেতে হলে পুণ্য কর্মের যোগ্যতা প্রয়োজন। তখন সেখানে যাওয়া যায় এবং বাস করা যায়। কেউ যদি চন্দ্রলোকে গিয়ে থাকে, তাহলে সেই পৃথিবীতে যেখানে মানুষের
আয়ু অত্যন্ত অল্প, সেখানে ফিরে আসছে কেন? যেখানে মানুষের আয়ু অল্প, অত্যন্ত অল্প, সেখানে ফিরে আসছে কেন? হরি বল। এখানে 27 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়ে ভক্তিলতার বীজ। সকলেরই ব্রহ্মাণ্ডে উপর্যুদ্ধ ভ্রমণ করছে, কিন্তু যিনি যথেষ্ট ভাগ্যবান তিনি শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ ভাবনামৃতের সংস্পর্শে এসে ভগবত ভক্তির পথ অবলম্বন করেন। তাহলে বুঝতে পারলেন যে যথেষ্ট ভাগ্যবান। সেরকম আমরা যদি সংসারে ভগবানের আচরণা আত্মসমর্পণ করে ভগবানের অনুশাসন পালন করি, অবশ্যই ভগবান আমাদের রক্ষা করবেন, কৃপা করবেন এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমাদের উত্তীর্ণ করবেন। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য ভগবান রাতুল জন্য আমি প্রার্থনা করছি। সবাই আনন্দ থাকবেন। সর্বন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जय श्रीमद् भागवत महापुराण श्रीमद् भगवद्गीता की जगत गुरु शिल प्रभुपाद जय श्री गुरु महाराज जय गौर आनंदे। हरि हरि बोल, हरि हरि बोल।